হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই রঙের উৎসবে বাঁধবে বঙ্গবাসী। আর তাই দিন রাত এক করে আবির তৈরির কাজ করে চলেছে খাতড়া বিবেকানন্দ রোডের একটি আবির তৈরি সংস্থার সঙ্গে যুক্ত কর্মীরা। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, কেমিক্যালযুক্ত আবিরের দিন শেষ। এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের ফুলের আবির তৈরির ওপরেই তারা বেশি জোর দিচ্ছেন। খাতড়ার ওই আবির তৈরির কারখানায় গিয়ে দেখা গেল, উপস্থিত সব কর্মীরাই কাজে ব্যস্ত, দম ফেলবারও ফুরসত নেই কারো। একদিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবির তৈরি হচ্ছে, অন্যদিকে তখন কেউ উৎপাদিত আবির প্যাকেটজাত করার কাজ চালিয়েছেন। কারণ দোল উৎসবে বঙ্গবাসীকে রঙে রঙিন করে তুলতে খাতড়ার এই আবিরের জুড়ি মেলা ভার। প্রথম আমার বাবা আজ থেকে প্রায় 30 বছর বা 32 বছর আগে উনি শুরু করেছিলেন। বাবা এত বড় মাপের করতে পারেননি, ছোট মাপের করেছিলেন। তারপরে ভাই বড় হওয়ার পরে ভাই এবং আমি দুজনকার পরিশ্রম, তার সাথে বুদ্ধিদীপ্ততার সঙ্গে বাবার এই স্বপ্নকে সফল করার চেষ্টা করছি। আগামী দিনে যাতে আরো বড় হয় আমাদের এই আবির প্রোডাকশন। বাবাই আবির দ্রব্য মিশিয়ে তৈরি করছেন। আবির দ্রব্য বলতে যেটা বেসিক মেটেরিয়াল সেটা হচ্ছে ফ্রেঞ্চ চক, অ্যারারুট, হ্যাঁ। আর ভেষজ আবিরের ক্ষেত্রে বিভিন্ন গাছের যে ফুলের রেণু সংগ্রহ করে সেইভাবে আবির তৈরি হচ্ছে। এরপর কিছু কিছু আবিরের ক্ষেত্রে কিছু কেমিক্যালও ইউজ করতে হয়। তবে আমরা যতটা সম্ভব ভেষজ আবির বেশি প্রোডাকশন করি এবং যতটুকুই যা কেমিক্যাল ইউজ করি সেটা যাতে কোনো মানুষের ইকো ফ্রেন্ডলি এবং কোনো মানুষের চর্ম সমস্যা যাতে চামড়া যাতে কোনো সমস্যা না করে সেটা আমরা চেষ্টা করি আর কি। কি দ্রব্য ব্যবহার করেন? অ্যারারুট থাকে, ফ্রেঞ্চ চক থাকে, হ্যাঁ। সামান্য সুগন্ধির জন্য কিছু সুগন্ধি দ্রব্য আতর মেশানো হয় আর কি, হ্যাঁ। হোলি উৎসবে সব আবিরই সমান চাহিদা হয়। আর এরপরে আমাদের এখন আবির তো প্রধানত আনন্দ উৎসবে ব্যবহৃত হয়। তো আনন্দ উৎসব বলতে রাজনৈতিক ক্ষেত্রে ভোটে জয়লাভ করাটা একটা আনন্দ উৎসব। সেই ভোটে জয়লাভ করলে যে পার্টি ভোটে জয়লাভ করে সেই পার্টির রংটাই সব থেকে বেশি তখন চাহিদা হয় আর কি।